সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ইসলামিক স্টাডিজ বিষয়ের স্নাতক সম্মান তৃতীয় বর্ষের কোর্স কোড 23-18-13 এর ইসলামে নৈতিকতা ও মূল্যবোধ কোর্সের লেকচার নম্বর 5-এ আজকের লেকচারের শিরোনাম নৈতিক কর্তব্য ও বাধ্যতাবোধ এর অনুকূলে যেই টপিক 1 মুমিনের প্রতি কর্তব্য ও বাধ্যতাবোধ, 2 মানুষ ছাড়া অন্যান্য সৃষ্ট জীবের প্রতি কর্তব্য ও বাধ্যতাবোধ, 3 নিজ সত্তার প্রতি কর্তব্য ও বাধ্যতাবোধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকের লেকচারে আমি তোমাদের সাথে আছি শরীফ হুসাইন, লেকচারার, লক্ষ্মীপুর সরকারি কলেজ। যে কথাগুলো আমি তোমাদেরকে সবসময় বলে থাকি, পূর্বের ক্লাসগুলোতেও বলেছি, তোমাদের কাছে যদি কাগজ কলম থেকে থাকে তোমরা কাগজ কলম নিয়ে প্রস্তুত হয়ে বসো, যাতে করে গুরুত্বপূর্ণ পয়েন্টস সমূহ তোমাদের কাছে যেটিকেই গুরুত্বপূর্ণ মনে হয় তোমরা পয়েন্টস গুলোকে টুকে রাখো। পরবর্তীতে তোমরা যখন এই ক্লাসটিকে রিক্যাপ করবে, এই ক্লাসটিকে রিভিউ করবে, তখন তোমরা ওই পয়েন্টগুলোকেই যখন তোমরা পড়বে তখন তোমাদের সামনে সেই ক্লাসের পয়েন্টগুলো তোমাদের সামনে সুস্পষ্টভাবে ভেসে উঠবে এবং আশা করি পুরো ক্লাসটি তোমাদের তখন মাথায় চলে আসবে এবং এই পয়েন্টগুলো অনুসরণ করে তোমরা পরীক্ষার হলে তোমাদের প্রশ্নোত্তর পর্বের তোমাদের যে অংশ রয়েছে সেটির তোমরা উত্তর প্রদান সম্পন্ন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলে যাই আজকের ক্লাসের মূল আলোচনায়। আজকে আমরা যে ক্লাসটি আলোচনা করব বা আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় বা টপিক সেটি হচ্ছে মোরাল ডিউটিস অ্যান্ড অব্লিগেশনস, নৈতিক কর্তব্য ও বাধ্যতাবোধ অধ্যায়ের অনুকূলে যেই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে মোরাল ডিউটিস অ্যান্ড অব্লিগেশনস টু বিলিভার্স, moral duties and obligation to non-human beings, moral duties and obligations to the self. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, moral duties and obligations to believers এর বাংলা অর্থ হচ্ছে মুমিনের প্রতি কর্তব্য ও বাধ্যতাবোধ। moral duties and obligations to non-human beings এর অর্থ হচ্ছে মানুষ ছাড়া অন্যান্য সৃষ্ট জীবের প্রতি কর্তব্য ও বাধ্যতাবোধ। moral duties and obligations to the self অর্থ হচ্ছে নিজ সত্তার প্রতি কর্তব্য ও বাধ্যতাবোধ। আজকের এই তিনটি টপিক থেকে আশা করছি তোমরা খুব চমৎকারভাবে আজকের ক্লাসগুলোকে তোমরা এনজয় করবে এবং আশা করছি এই তিনটি টপিক আলোচনার মাধ্যমে আমরা আমাদের যে অধ্যায়টি রয়েছে মোরাল ডিউটিস অ্যান্ড অব্লিগেশনস, এটির অনেকটি আজকে আমরা কমপ্লিট করে ফেলব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ক্লাসে। আজকে যে প্রথম যেই টপিকটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে মোরাল ডিউটিস অ্যান্ড অব্লিগেশনস টু বিলিভার্স, অর্থ হচ্ছে মুমিনের প্রতি কর্তব্য ও বাধ্যতা বোধ। একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গির উপর এর বুনিয়াদ রচিত। পবিত্র কোরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস সেই দৃষ্টিভঙ্গির মূল উৎস। ইসলামের অনুসারীদের জন্য বিষয়গুলো বাধ্যতামূলক করা সহজ হয়। মুমিনদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের আবশ্যক কিছু করণীয় নির্দেশিত হয়েছে, এগুলো মুমিনের প্রতি কর্তব্য হিসেবেও খ্যাত।
তাহলে এখান থেকে আমরা যেই বিষয়টি আমাদের সামনে সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে যে মুমিনের প্রতি মুমিনের অবশ্যকরণীয় কিছু কর্তব্য রয়েছে। এই কর্তব্যগুলো আমাদের যে ইসলামী জীবনযাপন রয়েছে এই জীবনযাপনের বুনিয়াদের উপরেই রচিত। পবিত্র কোরআন এবং হাদিসের যে দৃষ্টিভঙ্গির মূল উৎস ইসলামের অনুসারীদের জন্য, এগুলো তাদের জন্য মেনে চলা অবশ্যকরণীয় কর্তব্য। এই বিষয়গুলোকে বাধ্যতামূলক করা সহজ, যাতে করে মুমিনরা একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের যেই কর্তব্য রয়েছে সেগুলো তারা সুচারুভাবে পালন করতে পারে এবং তাদের কর্তব্য যে রয়েছে এগুলোকে তারা যেন কমপ্লিটলি পালন করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এরই ধারাবাহিকতায় আমরা যেহেতু মুমিনের প্রতি কর্তব্য ও বাধ্যতাবোধ নিয়ে আজকে আলোচনা করব, সর্বপ্রথম তাহলে আমাদের যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মুমিন কারা, মুমিনের পরিচয় কি, মুমিন বলতে আমরা কাদেরকে বুঝি তাদের বিষয়টি আমরা একটু জেনে নিই। মুমিন শব্দটি সাধারণত ঈমান শব্দ থেকে এসেছে। আমরা জানি ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা অথবা ঈমান আনা। মুমিন শব্দটির অর্থ ঈমান এর ঠিক একই রকম, যেমন আমরা বলতে পারি যে যারা ঈমান এনেছে তাদেরকেই মুমিন বলা হয়। মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ফাহুয়া মুমিন। অর্থাৎ মুমিন বলতে তাহলে আমরা বুঝতে পারছি যে যারা আল্লাহ তাআলার চিরন্তন অস্তিত্ব, অসীম ক্ষমতা, তার সত্তা ও গুণাবলীর প্রতি সংশয়হীন প্রত্যয় পোষণ করেন, আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেন, তার উপর নাজিল হওয়া পবিত্র কোরআনে মাজিদের নির্দেশনা বিশ্বাস করেন ও মেনে চলেন, যারা আখিরাত, তাকদীর ও ফেরেশতা বিশ্বাস রাখেন এবং যারা কিয়ামত, মৃত্যুর পর মানুষের পুনরুত্থানে বিশ্বাস রাখেন, তারাই মুমিন। তাহলে এই টোটাল সংজ্ঞাটা থেকে আমরা কতগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা বুঝতে পারি যে মুমিনের সংজ্ঞায় কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দিক রয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র দিকগুলোর মধ্যে রয়েছে যে একজন মুমিন সর্বপ্রথম যেই কাজটি করবেন সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, তার জাত, সিফাত, তার ক্ষমতা, তার অসীমত্ব, এগুলোর প্রতি তিনি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করবেন। দ্বিতীয়ত আমরা যে পয়েন্টটিকে আরো গুরুত্বপূর্ণভাবে আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একজন মুমিনকে ঈমান আনতে হবে। তৃতীয়ত আমরা যেই বিষয়টি আমাদের সামনে তার পরপরই চলে আসছে সেটি হচ্ছে তার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে যেই দৈব বাণী, যে আসমানি নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমস্ত সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য যেই দৈব বাণী প্রেরণ করেছেন, ঐশী বাণী প্রেরণ করেছেন, তার উপর আর বিশ্বাস স্থাপন করতে হবে। তার পরবর্তীতে চলে আসছে যে বিশ্বাস স্থাপন করার পাশাপাশি পবিত্র কোরআনের যে নির্দেশনা রয়েছে সেটিকে মেনে চলতে হবে। এরপর আখিরাত, তাকদীর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্য সৃষ্টি ফেরেশতা, তাদের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে এবং এগুলোর পাশাপাশি কিয়ামতের পর পুনরুত্থানে বিশ্বাস রাখতে হবে। তাহলেই একজন মুমিনকে, একজন মানুষকে, একজন মুসলিমকে আমরা কি বলতে পারবো? আমরা তখন একজন মানুষকে মুমিন বলতে পারবো। তাহলে মোটামুটি আমাদের সামনে একজন মুমিনের আহ উম, একটি একটি সুন্দর একটি সুন্দর চিত্র আমাদের সামনে উপস্থিত হয়েছে। একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের যে পারস্পরিক কর্তব্য সমূহ রয়েছে এই কর্তব্য সমূহের বিষয়গুলো যদি আমরা আলোচনা করি, ওই বিষয়গুলো যদি আমরা তুলে ধরতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস আমাদের সামনে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের যেই অধিকারগুলো রয়েছে, যে কর্তব্যগুলো রয়েছে, যে দায়িত্বসমূহ রয়েছে সেগুলোর ব্যাপারে বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট নির্দেশনা সমূহ দিয়েছেন। সেই নির্দেশনা সমূহের আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
যে মুখে নিঃসৃত বাণী, সেখান থেকে আমাদের জন্য একটি নির্দেশনা রেখেছেন। সেই নির্দেশনাটি হচ্ছে এরকম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد। সত্যিকার অর্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটির মাধ্যমে উনি একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের যে পারস্পরিক কর্তব্যসমূহ রয়েছে এটির একটি কমপ্লিট প্যাকেজ আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই হাদিসটির মাধ্যমে মুমিনের প্রতি মুমিনের যে পারস্পরিক কর্তব্য সমূহ রয়েছে এই কর্তব্য সমূহের একেবারে তিন চতুর্থাংশ তিন চতুর্থাংশ এই হাদিসটির মাধ্যমে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, এবং এই হাদিসটি পালনের মাধ্যমে একজন মুমিন পরিপূর্ণভাবে আরেকজন মুমিনের প্রতি যে হকগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে পালন করতে পারবে। এবং আশা করছি যে এই হাদিসের অনুকূলে আমরা সামনে যে আলোচনা রয়েছে সেই আলোচনার মাধ্যমে আমরা এই হাদিসের পয়েন্টগুলো খুবই গুরুত্ব সহকারে আমরা আলোচনা করব, এবং তোমাদের যাতে বুঝতে সহজ হয় এই বিষয়টিও আমরা সামনের আলোচনার মধ্যে আরো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তো ছেলেমেয়েরা আমরা সামনের দিকে এগোই। মুমিনদের প্রতি মুমিনদের যে পারস্পরিক কর্তব্যসমূহ রয়েছে এই কর্তব্যসমূহের মধ্যে সর্বপ্রথম যে পয়েন্টটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ভালোবাসা। মুমিনের প্রতি মুমিনের ভালোবাসা। মুমিনকে ভালোবাসবে ইমানি ভ্রাতৃত্ব, রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্বের চেয়েও অধিকতর ভালোবাসার দাবি রাখে। শুধু ভালোবাসার ভিত্তিতে ইমানি ভ্রাতৃত্ব গড়ে ওঠে এবং টিকে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিহিম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা। সূরা ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এই জিনিসটি বোঝাতে চেয়েছেন যে একজন মুমিনকে আরেকজন মুমিন অবশ্যই ভালোবাসতে হবে। ঈমানি যেই ভ্রাতৃত্ব রয়েছে, এই মুমিন হওয়ার দরুন একজন একজন আন আন একজন ইয়ান একজন মুমিন ব্যক্তির সাথে আরেকজন মুমিন ব্যক্তির সাথে যে ভ্রাতৃত্বের সম্পর্ক সৃষ্টি হয়, এই ভ্রাতৃত্বের সম্পর্ক রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্বের চেয়েও অধিকতর ভালোবাসার দাবি রাখে। এবং এই ভালোবাসা, ইমানি ভালোবাসা, এটির গুরুত্ব রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্বের চাইতেও অধিকতর গুরুত্বপূর্ণ। শুধু ভালোবাসার ভিত্তিতে ইমানি যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে, এবং এটি আসলে ভবিষ্যতে আমাদের জন্য টিকে থাকবে, এবং এটির দ্বারাই আমাদের সামনের জীবনে আমাদের ইসলামী যে সমাজে আমরা ইসলামী সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করতে চাই সেই প্রতিষ্ঠার জায়গাটি তখন আমাদের জন্য সহজ হবে। এবং এটিকে যদি আমরা সহজ করতে চাই, এটিকে যদি আমরা আমাদের নিজেদের মধ্যে চর্চা করতে পারি, তাহলে আমাদের এই চর্চার মাধ্যমে আমাদের যে অনুজরা রয়েছে, আমাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে, এই প্রজন্মের জন্য এই বিষয়টি তখন চর্চা করা খুবই সহজ হবে। এই বিষয়টি যখন আমাদের সমাজে চর্চা শুরু হয়ে যাবে তখন ইসলামী সমাজের যে প্রকৃত রূপ আমরা আমাদের সামনে তুলে ধরতে চাই সেটি আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। মুমিনদের প্রতি মুমিনদের যে পারস্পরিক কর্তব্যসমূহ রয়েছে এই কর্তব্যসমূহের মধ্যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে একত্ববদ্ধ থাকবে, কারণ মুমিনের সম্পর্ক ইসলামের আকীদা, ঈমান, জীবন দর্শন ও জীবন বিধান অনুসরণের অভিন্নতার উপর প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস।
এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত পক্ষে ইমানদারদেরকে অর্থাৎ মুমিনদেরকে ঐক্যবদ্ধ থাকার দিকে ইঙ্গিত করেছেন, এবং তিনি এটিই বলেছেন যে যদি মুমিনরা বা ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ হয়ে তারা ঐক্যবদ্ধ হয়, তাহলে তারা তাদের এই ঐক্যবদ্ধতার বিষয়টি সত্যিকার অর্থে এমন একটি দেয়ালের মতো, এমন একটি গাঁথুনির মতো, এমন একটি বুনিয়াদের মতো, এমন একটি ভিত্তির মতো, যেটি খুবই সুদৃঢ় এবং শক্তিশালী, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারসুসের সাথে তুলনা করেছেন। মারসুসের সাথে তুলনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত পক্ষে ভ্রাতৃত্বের সম্পর্কের যে সুদৃঢ়তা সেটির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। তাহলে এখানে আমাদের সামনে যে বিষয়টি সুস্পষ্ট, সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই যারা আমরা মুমিন রয়েছি, যারা ইসলামের মধ্যে রয়েছেন, তাদেরকে তাদের মধ্যে পারস্পরিক কর্তব্যসমূহ যদি তারা পালন করতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই তাদেরকে একে অপরের প্রতি যে কর্তব্য সেটিকে পালন করতে হবে। মুমিনদের প্রতি মুমিনদের যে পারস্পরিক কর্তব্যসমূহ রয়েছে, এই কর্তব্যসমূহের মধ্যে অন্যতম হচ্ছে সহযোগিতা করা। মুমিনরা একজন আরেকজনকে সহযোগিতা করবে, এবং সহযোগিতার হাতকে তারা সবসময় একে অপরের জন্য প্রসারিত করবে। মুমিনের অবশ্য কর্তব্য জীবনের সম্ভাব্য সকল ক্ষেত্রে মুমিন ভাইকে সর্বাত্মক সাহায্য করা। ঈমানের সম্পর্কের মূল কথা হলো এক ভাই অন্য ভাইকে সাহায্য করবে, যে কোনো বিপদে সংকটে এগিয়ে আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম হোক। ওয়া ইন ইয়াকু যালিমান ফারদুদহু মিন সুলমিহি, যদি তোমার ভাই জালিম হয়, তাকে তুমি প্রতিরোধ করবে, প্রতিরোধ করার মাধ্যমেই তাকে সহযোগিতা করবে। ওয়া ইন ইয়াকু মাজলুমান ফানসারুহু, যদি তোমার ভাই মাজলুম হয়, তাকে তুমি সাহায্য করবে, সাহায্য করে জুলুম থেকে তাকে উদ্ধার করবে। তাহলে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বলেছেন, এই হাদিসের মাধ্যমে এই বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট যে আমরা যদি আমাদের সহযোগিতার হাত আমাদের মুমিন ভাইয়ের জন্য আমরা সম্প্রসারিত করি, আমরা যদি আমাদের মুমিন ভাইয়ের জন্য আমাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দেই, তাহলে মুমিনের প্রতি যে মুমিনের পারস্পরিক কর্তব্য রয়েছে এটি পালন করা হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই চাওয়া, মুমিনদের কাছে যেই চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটি পালন করা আমাদের জন্য সহজ হবে। এবং এরই মাধ্যমে আমরা আমাদের প্রতি মুমিনদের যে পারস্পরিক কর্তব্য রয়েছে এটি পালন করা আমাদের জন্য সহজ হবে। তারই ধারাবাহিকতায় মুমিনদের যে আরো পারস্পরিক কর্তব্য রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে নিরাপত্তা দেয়া। একজন মুমিন আরেকজন মুমিনকে নিরাপত্তা দিবে। কেমন নিরাপত্তা দিবে? একজন মুমিন অন্য মুমিনের জীবন, সম্পদ ও সম্মানের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবেন। কারণ ঈমানি ভ্রাতৃত্ব আবদ্ধ ব্যক্তিবর্গ অন্য ভাইয়ের জীবন, সম্পদ ও সম্ভ্রমের নিরাপত্তা দান করা আবশ্যকীয়, যেমন নিরাপত্তা সে নিজের ক্ষেত্রে কামনা করে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেছেন যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদা বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন যে, যেরকম আমরা হত্যার কিসাসের ক্ষেত্রে আমরা আহ স্বাধীনের বিনিময়ে স্বাধীন, দাসের বিনিময়ে দাস আমরা যেরকম গ্রহণ করি, অর্থাৎ ঠিক একইভাবে যখন আমরা আমাদের মুমিন ভাইয়ের জীবনের সম্পদ, সম্মান এবং সম্ভ্রম
নিরাপত্তার কথা চিন্তা করব, ঠিক এরকম সমান সমান আমরা চিন্তা করব। এরকম সমান সমান চিন্তা করতে গিয়ে আমার জন্য আমি যেটিকে পছন্দ করব, আমার নিজের জন্য যেটিকে আমি বেস্ট মনে করব, আমার নিজের জন্য যেটিকে আমি সবচেয়ে সুইটেবল মনে করব, সেটিকেই আমি আমার মুমিন ভাইয়ের জন্য আমি সেটিকে তখন বিবেচনা করব। আর সেটি যখন আমি বিবেচনা করব, তখনই কিন্তু আসলে প্রকৃত অর্থে আমার আমি যে নিরাপত্তা দিতে চাচ্ছি আমার মুমিন ভাইয়ের জন্য, আমার যে পারস্পরিক কর্তব্য রয়েছে সেটিকে পালন করা তখন আমার জন্য সবচেয়ে সহজ হবে। এবং এরই মাধ্যমে মুমিনের প্রতি যে মুমিনের পারস্পরিক কর্তব্য সেটি পালন করা আমাদের জন্য সহজ হবে। মুমিনের প্রতি মুমিনের যে পারস্পরিক কর্তব্য সমূহ রয়েছে এটির মধ্যে অন্যতম হচ্ছে ইহসান করা। ইহসান শব্দটি আরবি শব্দ, এটির অর্থ হচ্ছে দয়া করা, সদাচরণ করা। এক মুমিন অন্য মুমিনের সাথে ইহসান করবে, ইসলাম সমর্থন করে না এবং ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ সে করবে না। ইমানি ভ্রাতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো এই ভ্রাতৃত্বে আবদ্ধ লোকেরা একে অন্যের সাথে অনিবার্যভাবে সুন্দরতম আচরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ প্রসঙ্গে বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ তোমরা সুন্দরতম আচরণ করো পরস্পরের প্রতি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুন্দরতম আচরণকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে যেই নির্দেশনাটি সুস্পষ্ট হয়ে উঠেছে সেটি হচ্ছে এক মুমিন অন্য মুমিনের সাথে ইহসান করবে। ইসলাম সমর্থন না করলেও এ ধরনের কোনো ইহসানের মধ্যে আমরা যাব না, এবং ইসলামের বিরুদ্ধে যায় এই ধরনের কোনো ইহসানের জন্য আমরা মুমিনদের কাছে, মুমিনের প্রতি মুমিন যাব না। তাহলে যখন আমরা মুমিনের প্রতি আমরা অন্য মুমিন এরকম সদাচরণ করা শুরু করব, এবং এরকম সদাচরণ শুরু করার সাথে সাথে আমাদের মাঝে যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে, এবং সেটি সৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের যে ভ্রাতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য, একে অপরের প্রতি সৌন্দর্য প্রকাশ করা, সুন্দর আচরণ প্রকাশ করা, সেটি সুন্দরভাবে আমাদের মাঝে ফুটে উঠবে। এবং তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর আয়াতের যথার্থতা আমরা আমাদের মাঝে খুঁজে পাবো। এবং যখনই আমরা এই আয়াতের যথার্থতা খুঁজে পাবো, ঠিক তখনই মুমিনদের যে পারস্পরিক কর্তব্যসমূহ রয়েছে সেটি আমাদের সামনে সুন্দরভাবে সুস্পষ্টভাবে ফুটে উঠবে। এরপর মুমিনদের যে পারস্পরিক কর্তব্যসমূহ রয়েছে এই কর্তব্যসমূহ এর এর অনুকূলে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে সংশোধন করা। মানুষ ভুলপ্রবণ, বিস্মৃতিপ্রবণ, ভুলে যাওয়ার প্রবণতা মানুষের মধ্যে সবচেয়ে বেশি। নানা কারণে মানুষের ভুল হতে পারে। মুমিনের কর্তব্য হলো কোনো মুমিন ভাই যদি ভুল করে তাহলে তাকে সংশোধন করে দিতে হবে। ইমানের ভ্রাতৃত্বে আবদ্ধ লোকেরা একজন আরেকজনের সংশোধনের গুরুত্বপূর্ণ কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদুকুম মারআতাহু আখিহি ফাইন রাআ বিহি ইজা ফালিয়ুমিতু আনহু। অর্থাৎ মানুষ যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম আম সবার সাথে কখনো মেলামেশার এক পর্যায়ে যখন কোনো আহ, আচরণের অসঙ্গতি দেখতেন, আচরণের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতেন, আচরণের মধ্যে কোনো দোষ ত্রুটি দেখতেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে প্রকাশ্যে লোকজনের সামনে তার বিষয়টি তার সামনে তুলে ধরতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাকে ডাকতেন, তাকে নিভৃতে ডেকে তার বিষয়টি তাকে বুঝিয়ে বলতেন, এবং বুঝিয়ে বলার পাশাপাশি তাকে কিভাবে সংশোধিত হয়ে যেতে হবে, সংশোধন কিভাবে তার মধ্যে আনতে হবে, এই বিষয়গুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিতেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এটি আসলে খুবই সুস্পষ্ট হয়ে উঠেছে যে যখন কোনো মুমিন তার কোনো মুমিন ভাইয়ের মধ্যে এ ধরনের অস্পষ্টতা দেখতে পাবে,
তার কোনো মুমিন ভাইয়ের মধ্যে এ ধরনের ত্রুটি দেখতে পাবে, তখন সে এটাকে তার নিজের মধ্যে রাখবে, এবং যখন তার সুযোগ হয়, যখন তার জন্য অপরচুনিটি ক্রিয়েট হয়, তখন সে তার সেই মুসলিম ভাই বা মুমিন ভাইকে ডেকে নিয়ে আসবে এবং তাকে তখন এই বিষয়ে তাকে বলে তাকে সতর্ক করার চেষ্টা করবে। আমাদের সমাজে হয় কি, আমরা যখন কারো মধ্যে কোনো এ ধরনের দোষ ত্রুটি বা অসঙ্গতি দেখতে পাই, আমরা তখন চেষ্টা করি যে তাকে ডেকে এনে তার নিজের সবার সামনে, লোকচক্ষুর সামনে তার বিষয়টি তুলে ধরার জন্য। এতে করে কি হয়, তখনই আমাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়, এক মুমিনের প্রতি আরেক মুমিনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আপনি লক্ষ্য করবেন, তোমরা লক্ষ্য করবে, যখনই তোমরা এ ধরনের পরিস্থিতি ফেস করবে, তখন তোমরা আসলে একটু বুদ্ধিমত্তার সাথে তোমরা এই বিষয়গুলোকে মেনটেন করার চেষ্টা করবে, যাতে করে তোমরা আগত যে বিভিন্ন অসঙ্গতিগুলো রয়েছে, এই অসঙ্গতিগুলো তোমরা অ্যাভয়েড করে যেতে পারো। একটি প্রবাদ আমাদের সমাজে প্রচলিত আছে, যে প্রবাদটি এরকম যে আপনি যখন কোনো মূর্খ ব্যক্তির, বদমেজাজি ব্যক্তির ত্রুটিকে তাকে জানাতে যাবেন, তাকে জানাবেন, তখন তার সাথে আপনার শত্রুতা সৃষ্টি হবে। আবার যখন ঠিক একই বিষয়, যখন আপনি কোনো মুসলিম ব্যক্তিকে আপনি বা কোনো মুমিন ব্যক্তিকে বা কোনো প্রশংসনীয় চরিত্রের মানুষকে যখন আমরা তার চরিত্রে তার কোনো বিষয়, অসঙ্গতিপূর্ণ কোনো বিষয় আমরা তাকে জানাবো, তখন তার সাথে আসলে তখন আপনার কি হবে, বন্ধুত্ব সৃষ্টি হবে। তো সুতরাং আমরা এই বিষয়গুলো মেনে, এই বিষয়গুলোকে ফলো করেই আমরা কি করব, আমরা আমাদের মুমিন ভাইকে, তাদেরকে মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব। এবং যখনই আমরা এই সংশোধনগুলো সুচারুভাবে আমরা কমপ্লিট করতে পারবো, তখনই মুমিনদের যে পারস্পরিক কর্তব্যসমূহ রয়েছে, এগুলো আমরা তখন সুচারুভাবে পালন করতে পারবো। এবং আমাদের সমাজে আমরা এগুলোর চর্চাকে আরো, ইসলামী সমাজে এগুলোর চর্চাকে আমরা আরো বাড়িয়ে দিতে পারবো। মুমিনদের প্রতি মুমিনদের যে পারস্পরিক কর্তব্যসমূহ রয়েছে, এগুলোর মধ্যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে যে সাক্ষাৎ হলে সালাম করবে। মানব সভ্যতার শুরু থেকেই দেখা সাক্ষাতের সময় পরস্পরের ভাব বিনিময় বিচিত্র পদ্ধতি চালু আছে। ইসলাম আগমনের পর জাহেলি ও পুরাতন রীতি বাদ দিয়ে পরস্পরকে অভিবাদন করতে আসসালামু আলাইকুম শব্দগুচ্ছ ব্যবহারের নির্দেশ প্রদান করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم وتفشوا السلام على من عرفت ومن لم تعرف। তোমরা একটু খেয়াল করো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হাদিসের নির্দেশনাটি এখানে দিয়েছে, সেটি আসলেই খুবই চমৎকার একটি নির্দেশনা। যে আসলে মানব সভ্যতার শুরু থেকেই তো আমরা আসলে চেষ্টা করছি যে অভিবাদন, একে অপরের প্রতি কিভাবে অভিবাদন জানানো যায়, অপরের প্রতি কিভাবে আমরা শুভেচ্ছা জানাতে পারি, এগুলো চর্চা আমাদের মাঝে প্রথম থেকেই রয়েছে। এই চর্চাগুলো আমরা যখন করতে থাকি, এই চর্চাগুলো যখন আমরা আমাদের নিজেদের মধ্যে চালু করি, চালু করতে গিয়ে এই ইসলাম আসার পর আমাদের মাঝে আসসালামু আলাইকুম এই শব্দগুচ্ছ ব্যবহারের নির্দেশ প্রদান করেছেন। যে তোমরা যখন তোমাদের যেখানেই যাও, তোমাদের যখন মুসলিম ভাইয়ের সাথে, মুমিন ভাইয়ের সাথে যখনই তোমাদের কোথাও সাক্ষাৎ হবে, কোথাও দেখা হবে, তখনই তোমরা আগে কি করবে, তোমরা একে অপরকে সালাম প্রদান করবে। এই সালাম প্রদান করার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যকীয়ভাবে তোমাদের মাঝে সালাম প্রদানের মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হবে, এবং এই ভালোবাসাই যখন সৃষ্টি হবে, তখন এই ভালোবাসার মাধ্যমে আমরা একে অপরের প্রতি সাহায্য, সহানুভূতি, সদাচরণ, এগুলোর আমরা প্রচলন করতে পারবো। এবং সালামের মাধ্যমেই আমরা আমাদের শত্রুকেও আমরা আমাদের খুব কাছের বন্ধুতে পরিণত করতে পারি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুশিক্ষা, সালাম এর প্রদান এবং সালাম প্রদানের মাধ্যমে একজন মুমিনের কাছে যাওয়া, যার সাথে অনেকদিন ধরে আমার মনোমালিন্য রয়েছে, তাকে সালাম প্রদানের মাধ্যমে তার অন্তরে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করা, এটি আসলে সহজ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সালামের প্রচলন করো। তোমরা কি করো? তোমরা দেখা হলে, তোমরা সাক্ষাৎ হলে একে অপরকে সালাম প্রদান করো। তোমরা যখনই
সালাম প্রদান করবে। সালাম প্রদান করতে গেলে তোমরা যাকে চিনো, যার সাথে তোমাদের পরিচয় রয়েছে তাকেও সালাম দাও, এবং যার সাথে তোমাদের পরিচয় নেই, যাকে তোমরা চেনো না, যাকে তোমরা চিনতে পারো না, তাকেও তোমরা সালাম দাও। এবং এই সালাম প্রদানের মাধ্যমে কি হবে, তোমাদের পরস্পরের মাঝে যেই ভালোবাসার সেতু বন্ধন সৃষ্টি হবে, এটি হবে অমলিন এবং এটি হবে নিষ্কলুষ। এবং এই নিষ্কলুষ ভালোবাসাই কি করবে, তোমাদেরকে একে অপরের প্রতি তোমাদের যে শ্রদ্ধার জায়গা, যে ভালোবাসার জায়গা, সেটিকে সমুন্নত করবে। মুমিনদের প্রতি মুমিনদের যে পারস্পরিক কর্তব্য সমূহ রয়েছে, এটির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে হাঁচি হলে তার জবাব দেয়া, হাঁচি দিলে তার জবাব দেয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা জবাব দিবে। তারা কারা? এই কথাটির মর্মার্থ হচ্ছে এরকম যে যখন কোনো ব্যক্তি তোমাদের সামনে, যখন কোনো মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি বা মুমিন ভাই তোমাদের সামনে হাঁচি দেয়, এবং হাঁচি দেওয়ার পর সে যখন আলহামদুলিল্লাহ কালিমাতুর শুকর তোমাদের সামনে উচ্চারণ করবে, এই শব্দগুচ্ছ যখন সে তার মুখ দিয়ে বের হবে, তখন তোমরা যারা তারা আশেপাশে আছো তারা শুনবে। তখন তোমরা এই আলহামদুলিল্লাহ শব্দগুচ্ছের প্রত্যুত্তরে তখন তোমরা বলবে ইয়ারহামুকুমুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এখানে স্পষ্ট রয়েছে, ইজা আতাসা আহাদুকুম ফালিয়াকুল লাহু ইয়ারহামুকুল্লাহ। অর্থাৎ তাহলে একজন মুমিন যখন হাঁচি দিচ্ছে, হাঁচি দেওয়ার পর যখন সে আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করছে, তখন আরেক মুমিন বান্দা যখন এটি শুনে, তার উচিত সাথে সাথে কি বলা, ইয়ারহামুকুমুল্লাহ শব্দটি বলা। ইয়ারহামুকুমুল্লাহ শব্দটি বলার মাধ্যমে একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের যেই পারস্পরিক কর্তব্য সমূহ রয়েছে, এটি খুব সুন্দরভাবে তার সামনে পালন হয়ে যাবে, এবং এতে করে একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের ভালোবাসার সৃষ্টি হবে। শুধু তাই নয়, এটি যখন আমরা পালন করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশিত পদ্ধতি যখন আমরা পালন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য শান্তি, আমাদের জন্য পুরস্কার, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজাত আমাদের জন্য বর্ষিত হতে থাকবে, এবং ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। মুমিনদের প্রতি মুমিনদের যে পারস্পরিক কর্তব্যসমূহ রয়েছে, এই কর্তব্যসমূহের মধ্যে অন্যতম হচ্ছে অসুস্থ হলে সেবা করা। মুসলমান হিসেবে অপর মুসলমানের প্রতি নৈতিক কর্তব্য হলো যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যাওয়া, তার সুস্থতা কামনায় দোয়া করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো রোগীকে দেখতে যেতেন, অতঃপর তার ডান হাত মাথায় অথবা কপালে রেখে দোয়া করতেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সুন্নাতের যে চর্চা, আমাদের যদি কোনো মুমিন ভাই, আমাদের কোনো প্রতিবেশী মুমিন বান্দা যদি অসুস্থ হন, তাহলে আমাদের যে দায়িত্বটি আমাদের উপরে চলে আসে, যে কর্তব্যটি আমাদের সামনে উপস্থিত হয়, যেটি পালন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা তাকে দেখতে যাব। তাকে দেখতে গেলে যদি আমাদের সুযোগ হয়, যদি সেখানে অপরচুনিটি থাকে, যদি কোনো সমস্যা না হয়, যদি কোনো ডাক্তারি বাধ্যবাধকতা না থাকে, তাহলে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ছোট্ট সুন্নাতটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, আমরা এটিকে চর্চা করার চেষ্টা করব। সেটি হচ্ছে আমরা চেষ্টা করব যে আমরা রোগীর পাশে, আমার মুমিন ভাই, মুমিন অসুস্থ ভাইয়ের পাশে বসে আমরা আমাদের ডান হাত তার মাথায় বা কপালে রেখে বুলিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং বুলিয়ে দেওয়ার পর আমাদের পরবর্তী যে কার্যক্রমটি রয়েছে, সেটি হচ্ছে আমরা তার জন্য দোয়া করব, এবং দোয়া করার পাশাপাশি আমাদের তার সুস্থতার জন্য আমরা কামনা করব। মুমিনদের প্রতি মুমিনদের যে পারস্পরিক কর্তব্যসমূহ রয়েছে, এটির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জানাজা ও দাফনে উপস্থিত থাকা। কোনো মুমিন যদি মৃত্যুবরণ করে, তখন অপর মুমিনের উপর কয়েকটি নৈতিক দায়িত্ব অর্পিত হয়। মৃত ব্যক্তির জানাজায় অংশ নেওয়া এবং তার জানাজায় উপস্থিত হয়ে জানাজার পেছনে চলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালনের একটি অংশ।
একজন মুমিন তার মুমিন ভাইয়ের উপর এটি অন্যতম হক। তাহলে রাসূল আমরা যে হাদিসটি সর্বপ্রথম পড়েছিলাম সেটির মধ্যেও এই পয়েন্টের উল্লেখ রয়েছে যে তার দাফন কাফনে একজন মুমিন যখন মারা যায়, একজন মুমিন যখন ইন্তেকাল করেন, তখন অন্য মুমিন ভাইদের উপর তার এটি হক হয়ে যায়, তার উপর তার অন্য মুমিন ভাইদের কর্তব্য হয়ে যায় যে তার জানাজায়, তার দাফনে উপস্থিত হওয়া এবং তার সালাতুল জানাজা হওয়ার পর তার তার পেছনে পেছনে চলা। এটি সুন্নাতেরই অংশ এবং যখনই আমরা এরকম কোনো মুমিন বান্দা ইন্তেকালের পর তার জানাজায় উপস্থিত হব, তখন তার প্রতি আমাদের যে কর্তব্য রয়েছে সেটি পালন হয়ে যাবে এবং আমাদের উপর একজন মুমিনের যে অধিকার রয়েছে, যে হক রয়েছে, সেটিও সুন্দরভাবে পালন হয়ে যাবে এবং তার জানাজা ও দাফন উপস্থিত থাকার মাধ্যমে তার আত্মার প্রতি আমরা দোয়া করা, তার আত্মার মাগফিরাত কামনা করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মেনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার জন্য শিফা প্রার্থনা করা আমার জন্য সহজ হয়ে যাবে। মুমিনদের প্রতি মুমিনদের যে পারস্পরিক কর্তব্যসমূহ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মুমিনদের ডাকে সাড়া দেয়া। একজন মুমিন যখন অন্য কোনো মুমিন ভাইকে আহ্বান করবে তখন বা ডাকবে, দাওয়াত করবে, নিমন্ত্রণ করবে, তখন অন্য মুমিন ভাই এর আবশ্যকীয় কাজ হচ্ছে তার মুমিন ভাইয়ের ডাকে সাড়া দেয়া। এবং একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের যে অন্যতম কর্তব্য রয়েছে সেটি হচ্ছে উপস্থিত অনুপস্থিত সকল মুমিনের জন্য মঙ্গল কামনা করা, সকল মুমিনের জন্য মঙ্গল চেয়ে, ভালো চেয়ে দোয়া করা। ইমানের ভিত্তিতে মুমিনের সাথে আরেক মুমিনের যে সম্পর্ক গড়ে ওঠে তা বিশ্ব ভ্রাতৃত্বের মতো বিশ্বজনীন। এর মূলনীতিতে সকল মুমিনগণ পরস্পরের ভাই ভাই। আর তাই এক মুমিন অন্য মুমিনের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করবে, মঙ্গল কামনা করবে, এটি হওয়া সত্যিকার অর্থে বাঞ্ছনীয়। তাহলে একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের যে হক রয়েছে সেটি আমাদের পক্ষ থেকে আদায় করা সহজ হবে এবং সেটি মেনে চলাও আমাদের জন্য সহজ হবে। মন্দ নামে না ডাকা। ঈমানের অন্যতম কর্তব্য অপর মুমিনকে মন্দ নামে না ডাকা। কাউকে তার তওবা, পূর্ব পাপ কিংবা দণ্ডপ্রাপ্ত পাপের সাথে সম্পৃক্ত করে কিংবা নিচ দেখানোর জন্য আহ্বান করা মুমিনের কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। সূরা হুজুরাত। অসাক্ষাতে নিন্দা না করা। অসাক্ষাতে নিন্দার সাধারণ পরিচিতি গীবত নামে। কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার সম্পর্কে কারো এমন কথা বলা কে আমরা সাধারণত গীবত বলি, যেটি অনুপস্থিত ব্যক্তি পছন্দ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে গীবতের এমন সংজ্ঞা বর্ণিত হয়েছে। তিনি বলেন, ওয়ালা ইয়াগদাবা আদাকা মুমাররাদাহু আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারাহতুমুহু। Moral duties and obligations to non-human beings. মানুষ ছাড়া অন্যান্য সৃষ্টিজীবের প্রতি কর্তব্য ও বাধ্যতাবোধ। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মানুষের নৈতিক কর্তব্য হলো আল্লাহর নির্দেশনা অনুযায়ী মানুষের প্রতি কর্তব্য পালনের পাশাপাশি মানুষ ছাড়া আর যারা এই পৃথিবীতে বসবাস করে তাদের প্রতি কর্তব্য পালন করা। আল্লাহর সৃষ্টিকুলের অন্যান্য সৃষ্টিজীবের প্রতি দয়া মায়া প্রকাশ করে তাদের অস্তিত্ব রক্ষা ও টিকে থাকার জন্য যা করণীয় তা পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকা মান ফিস সামা। মানুষ ছাড়া অন্যান্য সৃষ্টজীবের প্রতি কর্তব্য ও বাধ্যতাবোধ। আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা মহাবিশ্বের সকল সৃষ্টির যে জীবিকার ব্যবস্থা করেছেন তার ব্যবস্থাপনায় অনেক সময় কেউ অন্যের প্রতি নির্ভর করে, কেউ স্বনির্ভর হয়ে মানুষের কর্তব্য পালন করে। সাধ্য অনুসারে সকল মানবতার প্রাণের প্রিয় খাবারের ব্যবস্থা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদরিসু কারসানা ওয়া ইয়ারসুলু সারা'আন ফাআকালা মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু সাদাকা।
বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা, জীবের জীবিকা ও কল্যাণের জন্য গাছপালা বিখ্যাত, ফসলের গুরুত্ব সীমাহীন, পরিবেশ রক্ষায় গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবজন্তুকে শারীরিকভাবে নির্যাতন নিষিদ্ধ, কোন জন্তুর মুখে তার দেয়া নিষিদ্ধ, কোন জন্তুকে লোহার দাগ দিয়ে চিহ্নিত করার প্রয়োজন হলে যথাসম্ভব সীমিত ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ স্থানে দাগ দেওয়া যেতে পারে। পশু জবাই করার সতর্কতা, দুধ ডিম উৎপাদনকারী সকল প্রাণী জবাই করার ক্ষেত্রে যতদূর সম্ভব বিরত থাকতে হবে। যাচাই করার জন্য নির্ধারিত জীবজন্তুকে সতর্কতার সাথে নিয়ে যেতে হবে। তাদের প্রতি কোনো প্রকার নির্যাতন করা যাবে না। যেসব পশু পাখির গোশত খাওয়ার উপযোগী নয়, মনের আনন্দের জন্য তাদেরকে হত্যা করা যাবে না। মোরাল ডিউটিজ এন্ড অব্লিগেশনস টু দি সেলফ, সত্তার প্রতি কর্তব্য ও বাধ্যতাবোধ। নিজের প্রতি কর্তব্য, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নানাবিধ কর্তব্য পালনের জন্য নির্দেশ দিয়েছেন। সকলের উপর কিছু না কিছু কর্তব্য রয়েছে। যে দায়িত্বসমূহ সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে নিজের প্রতি কর্তব্য। আল্লাহ তাআলা বান্দাকে তার কর্মের জন্য এককভাবে দায়ী করবেন। নিজ সত্তার প্রতি কর্তব্য ও বাধ্যতাবোধ, কুফর ও শিরক নেফাকি থেকে নিজেকে দূরে রাখা, জীবনের সকল পর্যায়ে ইসলামকে অনুশীলন করা, নেক আমল করা, কর্মমুখী হওয়া। নেক আমল করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা থুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। কর্মমুখী হওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, এর পাশাপাশি আরো আমরা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিবাহ করা ও ব্যভিচার থেকে দূরে থাকা, আখলাকে হামিদার অধিকারী হওয়া। তাহলে বিবাহ ও ব্যভিচার থেকে বিবাহ করার মাধ্যমে আমরা ব্যভিচার থেকে দূরে থাকতে পারবো এবং আখলাকে হামিদা সচ্চরিত্রের অধিকারীও আমরা আমাদের নিজেদের মধ্যে করতে পারবো। তাহলে নিজ সত্তার প্রতি আমাদের যে কর্তব্য ও বাধ্যতা বোধ রয়েছে সেটিকে আমরা সুচারুরূপে পালন করতে পারবো। নিজ সত্তার প্রতি কর্তব্য ও বাধ্যতাবোধের আরো যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সময়ানুবর্তিতা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার অনুসরণ, জীবন ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে এই পয়েন্টগুলোকে যখন আমরা নিজেদের মধ্যে পালন করার চেষ্টা করব, নিজের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করব, আমরা যখন সময়ানুবর্তী হব, শৃঙ্খলার অনুসরণ করব, তখনই আমাদের নিজ সত্তার প্রতি আমাদের যে কর্তব্য ও বাধ্যতাবোধ রয়েছে সেটিকে আমরা সুচারুভাবে পালন করতে পারব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রা। আম আ আশা করছি আজকের যে লেকচারটি আমরা তোমাদের সাথে শেয়ার করেছি, এই লেকচারটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা নোট নিয়েছো। তো আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম। আর এর পাশাপাশি ধন্যবাদ জানাতে চাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে। জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য এরকম একটি চমৎকার প্ল্যাটফর্ম তোমাদের জন্য তৈরি করেছেন, যাতে করে তোমরা তোমাদের করোনাকালীন যেই যে সমস্যার মধ্যে তোমরা পড়েছো সেটিকে যাতে তোমরা কেটে উঠতে পারো। এবং আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি আমাদের সম্মানিত প্রফেসর ডক্টর হারুনুর রশিদ চৌধুরী স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার সুস্থতা কামনা করছি। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে।